গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসররা দেশে অরাজকতা সৃষ্টি করার প্রতিবাদে নাগরিক সমাবেশ। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তখন তিনি তার বক্তব্যে বলেন, দেশে গুম, খুন, অরাজকতা সৃষ্টি করার শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে আর বাংলাদেশে স্থান দেওয়া হবে না। এদেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। তাদেরকে কুচুক্তি মহল এদেশে আবারও প্রবেশ করানোর জন্য চেষ্টা করতেছে। দেশে একটা ভয়াবহ ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, দেশকে বাঁচাতে হয়, দেশকে এগিয়ে নিতে হয়, তাহলে আমাদের সতর্ক হতে হবে, সজাগ হতে হবে। এছাড়া কোনোভাবেই দেশকে রক্ষা করা যাবে না, কঠিন হবে। সবাই জানে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই, সবাই জানে। কিন্তু কোন মহল নির্বাচনকে আটকে দিয়ে বন্ধ করে তারা ভিন্ন পথে দেশকে নিয়ে যেতে চায়। কেউ কেউ নতুন দল গঠনের মধ্য দিয়ে ক্ষমতা যেতে চায়, এটা আমাদের আপত্তি নাই। দল যে কেউ গঠন করতে পারে, নির্বাচনও যে কেউ করতে পারে, কিন্তু বিশেষ মহল থেকে বিশেষ উদ্যোগে বিশেষভাবে দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করে যদি স্বপ্ন দেখে, তাহলে আপত্তি আছে। এটা আমাদের বুঝতে হবে। বাজার ভালো অবস্থায় না, বাজারে গেলে মনে হয় সরকার বলেই দেশে কিছু না। আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে তাকালে মনে হয় দেশে কোনো সরকারই না। দেশে এমন একটা অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছে, সেই জায়গায় সরকারকে সতর্ক হতে হবে, শক্তভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আরো বেশি বক্তৃতা করার জন্য আজকে আসেন। একটা পরিবার, এই পরিবারে একটা ভালো লোক নাই। যে পরিবার আছে শেখ মুজিবের পরিবার। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তার ছেলে ব্যাংক ডাকাত হিসাবে সারা দেশে স্বীকৃতি পেয়েছে, শেখ কামাল। এখানে আমাদের সালাম ভাই বসে আছে, সেই সময় সে ডাকসু নির্বাচনের সময় এই শেখ কামাল ব্যালট বাক্স চিন্তায় নেতৃত্ব দিয়েছে। তার বাবা রক্ষী বাহিনী করে, শেখ মুজিব রক্ষী বাহিনী করে হাজার হাজার বিরোধী দলের নেতা কর্মীকে, প্রায় 40,000 ঊর্ধ্বে নেতা কর্মীকে 3 বছরের মধ্যে হত্যা করেছিল, দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। এবং সেই দুর্ভিক্ষের লক্ষ লক্ষ মানুষকে তিনি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। তিনি একদল করে বাকশাল করে গণতন্ত্র অবরুদ্ধ করেছেন। এই পরিবারের পরবর্তী সদস্য শেখ মুজিব নৃশংসভাবে সপরিবারটা নিহত হলো। 2টি কন্যা সন্তান বেঁচে যায় বিদেশে থাকার কারণে, একজন শেখ হাসিনা, একজন শেখ রেহানা। শেখ রেহানা এবং শেখ হাসিনার আবার 4টা ছেলে মেয়ে আছে, তারা বিদেশে থাকে। এখন শেখ হাসিনাও বিদেশে থাকে, ভারতে থাকে। এত বড় চোর আপনি দেশে না, সারা বিশ্ব খুঁজে পাবেন। ভাবা যায় না 30 লক্ষ হাজার কোটি টাকায় একটা তদন্ত শ্বেতপত্র প্রকাশ করেছে বর্তমান সরকার। আমি তাদেরকে ধন্যবাদ দিই। বাঙালির মান ইজ্জত, দেশের মান ইজ্জত, মুক্তিযুদ্ধকে তারা ছোট করেছে, মুক্তিযুদ্ধের নামে চুরি করেছে। এমন একটা সেক্টর নেই যেখান থেকে তারা টাকা চুরি করে। এটা ডাকাত পরিবার, এই পরিবার লুটেরা পরিবার, এই পরিবার গণতন্ত্র হত্যাকারী পরিবার। এই পরিবার বাংলাদেশকে বিনষ্টের দিকে, বিনাশের দিকে
নিয়ে গেছে। এই পরিবারকে এখন আবার কুচাকুচি করছে, তিনি যে কোনো সময় নাকি ঠুস করে দেন। এই ঠুসঠাস শব্দ তার খুব পছন্দ। একসময় বেগম জিয়াকে হত্যা করবে বলে তিনি প্রকাশ্যে বলেছিলেন পদ্মা সেতু থেকে তিনি ফেলে দেবেন, টস করে ফেলে। কি ভয়ঙ্কর মহিলা! তিনি ডক্টর ইউনূসকে পদ্মাতে চুবাবে বলেছে, প্রকাশ্যে বলেছে। এই পরিবারকে যত তাড়াতাড়ি সম্ভব, ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছে আমরা দাবি করি না, কিন্তু আজকে দাবি করি, দ্রুত বিচারে আওতায় আনতে হবে। শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের যাদের পুত্র কন্যা আছে, এই যে টিউলিপ পার্লামেন্টের মেম্বার হওয়ার পরে, আরে আল্লাহ কি উৎসব! এখন দেখা যাচ্ছে সেই 14 ভিতরে টিউলিপ একটা, এবং এটি বাংলাদেশে তদন্ত হয় না, আমেরিকায় সিবিআই, আমেরিকান তদন্ত সংস্থা, তারা এই তদন্ত করেছে। এই যে মাঝে মাঝে আপনার নিশ্চয় মনে আছে শেখ হাসিনা কেঁদে ফেলতো, ওরা কান্নার একটা স্বভাব আছে। আমি আমার ছেলে মেয়েদের খাওয়াতে পারি নাই, টাকা দিতে পারি নাই, শিক্ষা দিতে পারি নাই, মানে শিক্ষার টাকা দিতে টাকা, মানে এখন তো মনে হচ্ছে এক সাম্রাজ্ঞী ছাড়া এত টাকা কারোর তো থাকার কথা না, তিনি যাবেন অর্জন। সেই জন্য বন্ধুরা, চারিদিকে বিএনপিকে ঠেকানোর জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য, যেটা 1/11 থেকে শুরু হয়েছিল, আবার এখন কিছু কিছু আলামত দেখা দিচ্ছে। বাংলাদেশে শহীদ জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে এগিয়ে নিয়েছিলেন এরশাদের পতন ঘটনার মধ্য দিয়ে। বাংলাদেশের পূর্ণবার সম্ভাবনা দেখা দিয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। এই সুযোগ কোনোভাবে নষ্ট করতে যাওয়া যাবে না। বিএনপিকে ক্ষমতা আনলে বিএনপি পারে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে, অতীতে এটা প্রমাণ হয়েছে। বিএনপি পারে এই বাজারকে রক্ষা করতে, যে বাজারে আজকে আগুন ধরছে সেই বাজারকে সুসংগঠিত করে মানুষের, গরিব মানুষের কাছে নিয়ে যেতে। বিএনপি পারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। বিএনপি পারে অতীতের থেকে আমরা জানি গরিব মানুষের পাশে দাঁড়ানো, কিভাবে দাঁড়াতে হবে। সেই জন্য বিএনপিকে যারা ঠেকাচ্ছে তাদেরকে উদ্দেশ্যে বলবো, এইসব করে কোনো লাভ নাই, এইসব করে কোনো লাভ নাই। বিএনপি যদি একবার রাস্তায় নামে, তার পরিণতি কি হয় শেখ হাসিনা ভালো করে জানে। সেই জন্য রাস্তায় নামানোর থেকে বিএনপিকে পার্লামেন্টে নিয়ে যাওয়া, নির্বাচনের মধ্য দিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, এটাই এখন সবচেয়ে বড় কাজ। এই দিকে আমি সরকারকে আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করেন, নির্বাচনের মধ্য দিয়েই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন। তাহলে 24-এর যে চেতনা, 24-এ যে গণ অভ্যুত্থানের লক্ষ্য, সেটি পূরণ করা সম্ভব হবে। আমি সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।